হ্যালো এভরিওয়ান, আগেও বলেছি যে ভিড় আমার পছন্দ লাগে না, কিন্তু তবুও ভিডিও করার জন্য তো যেতেই হবে। চলে এলাম ফুলের মেলায়। আর কি ফুল মেলা বসেছে, দেখো কি অপূর্ব দৃশ্য, এত বিশাল ভিড়। আর কি বলবো, তবুও চলে এলাম। কিন্তু ছেলে আসেনি, এসেছি শুধু হাজব্যান্ড আর আমি, কারণ ছেলে ভিড় একেবারেই পছন্দ করে না। আর এসেছি ওর জন্যই ফুল গাছ কিনতে, ওর স্কুলে জমা দিতে হবে ফুল গাছ, তাই দেখতে এসেছি যে যদি ভালো পাওয়া যায় কিনে নিয়ে যাব। কিন্তু আমার হাজব্যান্ডের এই ফুলের চারা থেকে একটাও গাছ পছন্দ হলো না, তো তাই ও বলল বাইরে থেকে কিনবো, চলো এখানটা শুধু জাস্ট ঘুরে বেরিয়ে যাই। তো আমার ছেলের স্কুলের পাশেই একটা মাঠ আছে, সেই যোগমায়ার মাঠ, হাওড়া। তো এইটা হাওড়াতে ফেস্টিভ্যালটা চলছিল, মানে এখন প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, কিন্তু ফুলের মেলা বসেছিল, ফুল মেলা এই যোগমায়ার মাঠে, হাওড়া যোগমায়ার মাঠে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফুল এখানে মানে প্রেজেন্ট করা হয়েছিল, সাজানো হয়েছিল, এত অপূর্ব লাগছিল এই ফুলের প্রদর্শন করতে। মানে আমার তো ভীষণ ভালো লাগে ফুল গাছ, মানে ফুল গাছ, ফল গাছ, মানে গাছ আমার ভীষণ ভালো লাগে, এটাই সবথেকে বড় কথা। আসলে ভগবান আমার নামটাও তো মৃত্তিকাই রেখেছে না, তো সেই কারণে মনে হচ্ছে আমার মাটি বলে আমি গাছটাকে একটু বেশিই ভালোবাসি। জানি না কেন, গাছের মানে অপূর্ব দৃশ্য, গাছকে দেখলেই আমি যেন কীরকম একটা ভীষণ ভালো লাগে আমার গাছ। আর কি এই যে ফুলের বাগানে এসে আর এরকম করে ভিডিও করছি, আর কি ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, এর আগে যে মানে আমি গিয়েছিলাম ক্রিসমাস কার্নিভেল মেলাতে, তার থেকে এই ফুল মেলা অনেকটা মানে ভিড় কম, মানে খুব যে ধাক্কা লাগছে হচ্ছে তা নয়, যে যতটুকু পারছে, যেটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বা একটু আগিয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি এই গাছগুলো কী গাছ, ও বলছে এই যে পাতাবাহারি, এগুলো হচ্ছে বাহারি গাছ আর কি, পাতার বাহার। এদের এই গাছগুলো বেশ সাজানোর জন্য খুব সুন্দর লাগে, পাতাগুলো দেখো কত রকম কালারিং। তো হাজব্যান্ডও বলছিল এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অপূর্ব। গেটের সামনে যদি এরকম একটা করে গাছ সাজিয়ে রাখা যায় বাড়ির গেটের সামনে, কি সুন্দর লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম গাছ। তো আমাদের দেশের বাড়িতেও এরকম গাছ, কিছু কিছু গাছ আছে যেগুলো চাষ করা হয়, আমার হাজব্যান্ড সেটাও বলছিল। তো আমিও দেখে এসেছি, সত্যিই ভালো লাগছিলো বেশ। এইটা তো মানে দারুণ লাগে আমার। এই গাছটা তো অনেকেই চেনো, এই গাছগুলো, এইগুলো হচ্ছে সবই পাতাবাহারি, এদিকটা সবই পাতাবাহারি। আর প্রথম দিকে আমি তো চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করেছিলাম, নানা রকম কালারের চন্দ্রমল্লিকা, এগুলোও পাতাবাহারি। মানে এর পাতার ডিজাইন, পাতার কালার, পাতার নানা রকম জিনিস, মানে এত অপূর্ব লাগে কি বলবো। এই কারণেই এই গাছগুলোকে পাতাবাহারি গাছ বলা হয়। তো এরপরেও এগিয়ে এলাম আরও কিছু গাছের দিকে। এইগুলো হচ্ছে পাহাড়ি ফুল, সকলেই চেনো পাহাড়ি ফুলগুলো দেখতে ভীষণ অপূর্ব হয়। এত ছোট ছোট গাছের, মানে গাছের মধ্যে কি সুন্দর সুন্দর কালারিং ফুল মানে ফোটে পাহাড়ি ফুলগুলো। আর এগুলো হচ্ছে ক্র্যাকটাস, সব কটা হচ্ছে ক্র্যাকটাস। আমরা জানি ক্র্যাকটাস বেশিরভাগ পাওয়া যায় মরুভূমি অঞ্চলে। আর দেখো কত রকমের আইটেম ক্র্যাকটাস আছে, মানে প্রত্যেকটা ক্র্যাকটাসকে মনে হচ্ছে তুলে নিয়ে আসা হয়েছে মরুভূমি অঞ্চল থেকে। আমার তো মনে হচ্ছে, আমি তো প্রত্যেকটা গাছ নিখুঁতভাবে একটা একটা করে দেখছিলাম। আমার দারুণ লাগে ক্র্যাকটাস দেখতে, কারণ এরা জল ছাড়া সেই জায়গাতে কিভাবে কি সুন্দরভাবে গাছগুলো থাকে। মানে আমার ভীষণ এইসব চিন্তাভাবনাগুলো করে আমি মানে গাছগুলোকে বেশিরভাগ দেখি যে এরা কীভাবে কত সুন্দর করে ওই জায়গাতে তৈরি হয়। আর তারপর একটু আগিয়ে আসতেই দেখলাম এই স্টেজটা তৈরি করা হয়েছে। তোমরা অনেকেই জানো, আমি এর আগে আমরা ছেলের স্কুলের এক্সাম চলছিল, আমরা আলু কাবলি এটা ওটা ফেস্টি করছিলাম। তো এই সেই স্টেজ যেখানে বসে আমরা আলু কাবলি এটা ওটা খাচ্ছিলাম, আর এই সেই মাঠ যেখানে ফুলের মেলা বসেছে। এই মাঠের মধ্যেই এই স্টেজটা আছে, আর সেখানেই এই মেলাটা চলছে। আর ওই স্টেজে বসেই আমরা আলু কাবলি ফিস্ট করেছিলাম। আর দেখো গোলাপে পুরো 6 লাখ, এত সুন্দর সুন্দর কালারের গোলাপ, প্রত্যেকটা কালারের গোলাপ এখানে দেখা যাচ্ছে। আর এই ইয়েলো গোলাপটা দেখে তো আমি পুরো মানে কি বলবো,
পুরো ফিদা আমি ইয়েলো গোলাপের প্রতি। মানে দেখো গোলাপের কালার গোলাপি যেটা সেটা আলাদা আছে, কিন্তু এই অন্যান্য কালারের তাছাড়া মানে আদার কোনো কালারের যখন গোলাপ দেখা হয় না, তখন মানে কি বলবো, তার প্রেমে পড়া হয়। আর কি আমিও পড়ে গেছি এই ইয়েলো কালারের গোলাপের। এই জায়গাটাতে তো আমি দাঁড়িয়েই ছিলাম কতক্ষণ থেকে, মানে ক্যামেরা করছিলাম, দেখছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে। দেখো তোমরাও দেখো, তোমরাই বলো যে সত্যি ভালো লাগছে কি না। তারপর এই যে গোলাপি গোলাপ তো এগুলো তো আছেই, এগুলো তো দেখে দেখে আসছি, কিন্তু নানা রকম এই একটা গাছে দেখো 3টে কালারের গোলাপ এসেছে। এ পুরো রেড, পিঙ্ক আর হচ্ছে হোয়াইট, 3টে কালারের গোলাপ একসঙ্গে, কি অপূর্ব লাগছে কি বলবো। গোলাপ দেখতে দেখতে তো পুরো আমি মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি। পুরো গাছ দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটা গাছ যেন আমি মানে মনে হচ্ছে যে আমি এদের সামনে আরও কাছে চলে যাই। হ্যাঁ, মানে ভীষণ ভালো লাগছিলো আমার। আর এইগুলো হচ্ছে কলমের গাছ। এগুলো ছোট ছোট মানে ছোট ছোট করে তৈরি করা হয়, এত অপূর্ব লাগে কলমের গাছ দেখতে আমার কি বলবো। মানে ছোট ছোট গাছে ফলও মানে সৃষ্টি করা হয়, ফল ফুল সৃষ্টি করা হয়। মানে কত মাথা মানে খেলিয়ে কাজ করলে তবে এত সুন্দর সুন্দর গাছগুলো তৈরি করা হয়। তোমরা নিজেরাই বলো, আমার তো অপূর্ব লাগছে। এগুলো কিন্তু নানা রকম বড় বড় গাছকে ছোট মতন করে রূপ দেওয়া হয়েছে। যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, বড় বড় বিশাল বিশাল আম জাম কাঁঠাল, আরও নানা রকম বিশাল বড় বড় যে গাছগুলো হয়, সেই গাছগুলোকে ছোট্ট একটা পাত্রে রেখে কীভাবে কত রকমভাবে মানে তৈরি করা হয়েছে। এগুলো দেখতে অবাক লাগে না বলো? ভীষণ অবাক লাগে যে একটা মানে এইগুলোকেই তো এইভাবে তৈরি করা হয় আর কি। তো যারা করে সত্যি বলছি তাদের মানে অনেক অনেক মানে কি বলবো, করে অবশ্যই তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক গুণ আছে। আমি তো মনে করি অবশ্যই এগুলো শিখতে হয়। আর হ্যাঁ, এগুলো করার জন্য শিখতে হয়, কিন্তু তবুও দেখো একটা ছোট্ট পাত্রের মধ্যে একটা পুরো বট গাছকে সৃষ্টি করে রেখেছে, একটা অশ্বত্থ গাছকে, একটা তেঁতুল গাছকে, একটা মানে বিশাল বড় বড় যে গাছগুলো আম জাম কাঁঠাল, মানে বিশাল বড় বড় গাছগুলোকে একটা ছোট্ট জায়গার মধ্যে কি মিষ্টি লাগছে আমার যে কি বলবো। গাছগুলো তো দেখছি আর আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমি তো ক্যামেরা তো মানে আমার ফোনের ক্যামেরা তো মানে আমি সরাইনি, আমি প্রত্যেকটা গাছ আমি জানি ক্যাপচার করব। আমি যেমন দেখছি আমি তোমাদেরও দেখাবো। আমার ভীষণ ভালো লাগে এরকম কলমের গাছ দেখতে, আমার তো অপূর্ব লাগে। আর মানে কলমের জানো, অনেকেই জানো এরকম গাছগুলোকে মানে ফলেও সৃষ্টি করা হয়। অনেক ছোট ছোট গাছে কত পেয়ারা তো মানে হয়, কত লেবু হয়, মানে ছোট ছোট গাছেতেই ফল ধরছে, মানে সেগুলো বিশাল ভালো লাগে। কিন্তু ওগুলোর থেকেও যেন আমার এগুলো আরও বেশি ভালো লাগছিলো, যে বিশাল বিশাল আকারের গাছগুলোকে একটা ছোট্ট পাত্রের মধ্যে দিয়ে কত সুন্দর করে পাতা মূল মানে সব কিছুটাই সৃষ্টি করা হয়েছে। এমনকি তার এগুলো গোড়াগুলোও কত মোটা মোটা, এইভাবে কত দিন থেকে তৈরি করা হয় এগুলোকে। তারপর চলে এলাম আরও নানা রকম বাহারি ফুলের বাগানে। আর এই যে দেখো হোয়াইট গাঁদা, কে দেখেছো আগে? আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম হোয়াইট গাঁদা। আমি গাঁদার 3টে কালার দেখেছি, 3টে না 2টো, অরেঞ্জ আর হলুদ, কিন্তু সাদাটা এই ফার্স্ট টাইম দেখলাম। সাদা গাঁদা আমি দেখে এখানেই স্টপ হয়ে গেছি। সত্যি বলছি, গাঁদার 2টো কালার দেখেছি, কিন্তু সাদা গাঁদাটা 3টে কালার দেখেছি, সরি, একটা চকলেটের সঙ্গে ইয়েলো আছে, একটা পুরো ইয়েলো, একটা অরেঞ্জ, 3টে কালার দেখেছি। কিন্তু এই হোয়াইট গাঁদাটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো। এখানে এসে 2টো কালারের ফুল আমি মানে ইয়েলো গোলাপটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, আমিও মানে ফোনেতে দেখেছি, কিন্তু ভিডিওতে মানে দেখেছি অনেক, কিন্তু আমি সামনে থেকে এই ফার্স্ট টাইম ইয়েলো গোলাপটা আর এই যে হোয়াইট গাঁদাটা এই ফার্স্ট টাইম দেখলাম। দেখো ফুল, এই ফুলগুলো তো দেখেইছি আগে, ভীষণ ভালো লাগে আমার। এর মধ্যে সূর্যমুখী আছে, নানা রকমের প্রত্যেকটা মানে দেখো ফুল দেখে আমি যেন মানে পুরো কি বলবো মেতে গেছি, একেবারে ফুল দেখে আমি পুরো মেতে গেছি।
ফুল দেখছি আর ভিডিও করছি, ফুল দেখছি আর ভিডিও করছি। হাজব্যান্ড বলছে এবার এগিয়ে চলো, এগিয়ে চলো। আর এই ফুল দেখতে দেখতে আমার হাজব্যান্ডের পেয়ে গেল খিদে। চলে এলাম কফির দোকানে, আমার হাজব্যান্ড চুমুক দিচ্ছে কফিতে, আমাকে বলছে তুমিও একটু খেয়ে নাও। আমি বললাম না, এগুলো তোমার জন্যই ঠিক আছে, তুমি খাও, আমি ভিডিও করি, এই তো আমার কাজ। আর ব্যাস নিয়ে নিল ফিঙ্গার আমার হাজব্যান্ড, আর জোর করলো চলো তোমাকেও খেতেই হবে। আমি খেলাম একটু, তো সেটা সবাই জানো যে আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তো হাজব্যান্ড খাচ্ছে, চলো একটু খাওয়া যেতেই পারে, এতে এমন কোনো ক্ষতি হবে না আর কি। তারপরে মেলাটা মানে ওখানেই ছিলাম একটা সাইডে। তারপর আমাদের ওখানে একটা মানে আমার ফেসবুক ফ্রেন্ড মানসদার স্টল বসেছিল, তো সেটা স্টলটা হচ্ছে নক্সের স্টল। তো নক্সের যেহেতু স্টল আছে, এদের খাবার আমার ভীষণ ভালো লাগে, এদের খাবারগুলো খুব লাইট হয়। নক্সের স্টল আছে বলেই আমি এখানে রোলটা অর্ডার করতে বললাম, না হলে হয়তো খেতাম না। তারপরে এখানে এসে গেছিলো অনুষ্কা, আমাদের অনুষ্কা ইন্ডিয়ান আইডলের গায়িকা, যে মানে সবাই জানি আমরা অনুষ্কাকে। অনুষ্কা তো এখানে গান করছিল, দারুণ দারুণ, এত সুন্দর সুন্দর গান করেছে, কিন্তু আমি তো জানো কপিরাইট এসে যাবে বলে তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না। হ্যাঁ, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে 2-3টে গান শুনলাম বেশ দুজনে মিলে, হাজব্যান্ড আর আমি। তারপরে রাত্রির হয়ে যাচ্ছিলো, হাজব্যান্ড বলল ছেলে যেহেতু মায়ের কাছে আছে, আসলে আমার বাপের বাড়ি কাছেই, তো সেই কারণে আমার ছেলে মায়ের মানে আমার বাপের বাড়িতেই আছে আর কি, আমার ভাইয়ের কাছে আছে। ও বলল থাক, ও যাবে না বলছে যেহেতু, তাই ও রয়েছে। যেহেতু এবারে দুজনে বেরিয়েছি, চলে যেতেই হবে, কিন্তু গাছ তো আমার হাজব্যান্ডের পছন্দ হলো না, তাই নিলাম না এখান থেকে। আর এই গাছগুলো বিক্রি হচ্ছিল না, এইগুলো হচ্ছে শুধু জাস্ট প্রদর্শনের জন্য, দেখার জন্য। আসলে সেই প্রথমেই যে গাছগুলো দেখিয়েছিলাম, এই যে দেখো এখানের গাছটা কি, ফুলটা পুরো মানে রাত্রির হয়ে গেছে বলে বুঝে গেছে আর কি, মানে কি বলবো, ঘুমিয়ে পড়েছে যাকে বলে, এই কারণেই আমি এটা ক্যাপচার করেছিলাম। আর দিনের বেলা আবার খুলে যাবে ওই পাপড়িগুলো। আর নিয়ে নিলাম ছেলের জন্য সুইট কটন, আর কি ছেলে ভালোবাসে এই সুইট কটনটা, দেখলেই বলে মামুনি কিনবো, তো আমিও ভাবলাম ওর জন্য এইটাই নিয়ে যাওয়া যাক, কারণ ও এটা ছাড়া আর হয়তো কিছু নিলে হ্যাঁ মানে এটা নিলে বেশিও আনন্দ পাবে। তো নিয়ে ব্যাস মেলা থেকে বেরিয়ে চলে গেলাম আর কি, এইভাবেই মেলাটা ঘুরলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।